নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 28শে এপ্রিল রবিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.1 ডিগ্রি সেলসিয়াস, আর রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলাইকুণ্ডায় 45.8 ডিগ্রি সেলসিয়াস। এদিন খুব একটা হেরফের হয়নি, সঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তনেরও পূর্বাভাস নেই। সিপিএমের পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাট শনিবার কলকাতায় জোড়া অর্থাৎ দুটো রোড শো করেছেন। হাসনাবাদে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বিজেপি কর্মী দিলীপ দাসকে। নির্বাচনী প্রচারে মঙ্গলসূত্র বিতর্কে মমতার প্রশ্ন মোদীকে, শাখাপলার মাহাত্ম্য জানেন? কর্মীদের অনুরোধ রাখতে কাকদ্বীপের দিকে গাড়ি ঘুরিয়ে দিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার। ভোট পর্বে উধাও মোদীর আমিত্ব, এনডিএ আঁকড়ে এবার বাঁচার মরিয়া চেষ্টা করছেন। কোচিং ছাড়াই প্রথমবারে সাফল্য, ইউপিএসসিতে নজির সৃষ্টি করেছেন 25 বছরের কাশ্মীরি যুবক মোহাম্মদ হারিস মিরের র্যাঙ্ক 345। রাজ্যে বাম কংগ্রেস জোটকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে জামির হোসেনের ইন্ডিয়ান ন্যাশনাল লীগ। হামাসের হাতে আটক পণবন্দীদের বেঁচে থাকার প্রমাণ হিসাবে গাজায় আটক 2 পণবন্দীর ভিডিও প্রকাশ করেছে হামাস। সেই বন্দীরা হামাসের সঙ্গে ইসরায়েলের চুক্তি করার আবেদন জানিয়েছেন। গাজায় গণহত্যা চলমান থাকা অবস্থায় ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠতা কি বাড়ছে? রিয়াদে ইসরায়েলি বিমানের অবতরণ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যেই রাফায় ইসরায়েলি আগ্রাসনের আশঙ্কা রয়েছে। 6 দিনের থাইল্যান্ড সফর শেষে আগামীকাল সোমবার দেশে ফিরবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকা যুক্তরাষ্ট্র জুড়ে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে নজিরবিহীন বিক্ষোভ চলছে বিশ্ববিদ্যালয়গুলোতে। দাবি একটাই, ইসরায়েল নীতি বদলাতে হবে। বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড অনেকটাই ধীর গতিতে চলছে। হতাশায় থাকা নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে 8 বছর পর তাই আগামী ডিসেম্বরের আগেই কেন্দ্রীয় কাউন্সিল করার বিষয়ে আলোচনা চলছে বিএনপির অন্দরে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাশিয়া থেকে সুখোই Su-35 যুদ্ধবিমান পেতে পারে ইরান। প্রথম চালানে ঠিক কতটা যুদ্ধবিমান আসবে নিশ্চিত করা না হলেও ধারণা করা হচ্ছে যে সব মিলিয়ে অন্তত 24টা যুদ্ধবিমান আসতে পারে ইরানে। অত্যাধিক তাপপ্রবাহের জন্য, শারীরিক অসুস্থতার জন্য নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে মোট এই 15টা খবরের শুধুমাত্র হেডলাইন দেখানো হলো। দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ আর বিস্তারিত খবরে যাওয়া সম্ভব হচ্ছে না, এর জন্যে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।